এদিকে ট্রেনের যাত্রীরাও বাড়ি ফিরতে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন। মঙ্গলবার ভোর থেকে রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে যাত্রী চাপ থাকলেও এখনো পর্যন্ত কোনো ট্রেন বিলম্বে ছাড়েনি, ফলে ভিড় বেশি হলেও যাত্রীদের বেশ উৎফুল্ল দেখা গেছে। এদিন ভোরে ঢাকা থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় ভোর 6টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। এরপর 6টা 45 চিলাহাটিগামী নীলানগর এক্সপ্রেস, 7:15 খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, 7:30 কিশোরগঞ্জগামী 11 সিন্দুর প্রভাতী, 8টায় দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস সময় মতো ছেড়ে যায়। এদিকে বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে কঠোর রেলওয়ে কর্তৃপক্ষ ঈদ উল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রার জন্য ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ পাওয়া যাবে আগামী 27 মার্চের ট্রেনের আসনের টিকিট। ঈদ যাত্রার আরো খবর জানাতে কমলাপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যাত্রী চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের উপস্থিতি বেড়েছে কিনা, কোনো ধরনের ভোগান্তি নিয়ে অভিযোগ রয়েছে কিনা যাত্রীদের? চৈতি, আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যে ট্রেনটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে পঞ্চগড় এক্সপ্রেস। আর কিছুক্ষণের মধ্যে এটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ঢাকার এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে চলে যাবে। তো আপনি যাত্রী ভোগান্তির কথা বলছিলেন, তো আমরা সরাসরি ট্রেনের বগি একটা কোচে উঠি এবং কোচে উঠে আমরা যাত্রীদের কাছে একটু জানার চেষ্টা করব যে আসলে তাদের কোনো ভোগান্তি হয়েছে কিনা আসতে ট্রেনে ওঠা পর্যন্ত। তো আপনাদেরকে আমরা একটু দেখাতে চাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে কোচটিতে আমরা উঠে আমরা ঢুকলাম সে কোচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো সিট বা আসন খালি নেই। কিছু যাত্রী হয়তো স্ট্যান্ডিং টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক যাত্রী বসে আছে এবং তারা কিন্তু হয়তো উঠতে পেরেছে, যেহেতু তাদের ভোগান্তি হয়েছে কিনা আমরা একটু জানার চেষ্টা করব। ভাই, আপনি কোথায় যাবেন? আমি জয়পুরহাট যাব। আপনি জয়পুরহাটে যাবেন? জি। এই যে এখানে ট্রেনে ওঠা পর্যন্ত আপনার কি কোনো ভোগান্তি হয়েছে? না, খুবই ব্যবস্থা খুবই সুন্দর ছিল। খুবই সুন্দর ছিল, কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয়নি। আপনার কি এই যাত্রাটা আরো স্বস্তিদায়ক করতে আপনার কোনো পরামর্শ থাকবে? যেহেতু অনেক মানুষের ভিড়, এখানে সিকিউরিটি আর একটু ভালো রাখা উচিত, আর নিরাপত্তাটা আর একটু ভালো রাখা উচিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। যেহেতু মানুষ বেশি, আরো একটু সিকিউরিটি ভালো রাখা। আচ্ছা, আমরা আরেকজন যাত্রীর কাছে যদি একটু জানতে চাই যে আপনি কোথায় যাবেন? আমি জয়পুরহাট। জয়পুরহাট যাবেন। আপনি যে এই যে কোচে সিটে আসনে বসছেন, এ পর্যন্ত কি কোনো ভোগান্তি হয়েছে আপনার? না, এ পর্যন্ত স্বাভাবিক দিনের মতোই লাগছে আর কি, কোনো ভোগান্তি হয়নি। কোনো ভোগান্তি হয়নি। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে এই যে আপনি বসছেন, আপনি তো বরাবরই যান হয়তো ঈদে ঘরে, তো এর মধ্যে আপনার এই যাত্রীটা স্বস্তিদায়ক করতে আপনার কি কোনো পরামর্শ থাকবে? হ্যাঁ, পরামর্শ বলতে সামনে দেখলাম যে পোস্টিং বজাইছে আর কি পুলিশ প্রশাসন। তো সেক্ষেত্রে বহিরাগত লোক এখানে ঢুকতে পারতেছি না। সেক্ষেত্রে আমাদের যারা টিকিট কাটছে তা আমরা চড়ার পক্ষে কোনো সমস্যা হচ্ছে না। এখন আমরা দেখি যে ওই বিমানবন্দর পার হয়ে ওইদিকে এরকম নিরাপত্তা নেই, এই কারণে আবার ট্রেনের লোকজন ভর্তি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, চৈতি, আপনি শুনলেন যে এখানে যারা এসছেন তারা বলছে যে এই যাত্রা যে কিছু নিরাপত্তা জনিত কিছু সমস্যা আছে, হয়তো সেটা যে কোনো কারণে হতে পারে, সেটা তারা আরেকটু দেখতে বলছে এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। এবং আপনাকে বলে রাখি যে রেল কর্তৃপক্ষ কিন্তু ইতিমধ্যে বলেছে যে তারা পাঁচটি বাড়তি ট্রেন ঈদ যাত্রার জন্য করেছে যাতে যাত্রীদের সুবিধা হয়, এবং এখানে হচ্ছে 46টি কোচ অতিরিক্ত যুক্ত করা হয়েছে। যেসব জেলায় যাত্রীদের চাপ বেশি সেই সব জেলায় আন্তনগর ট্রেনের সাথে এই 46টি কোচ বাড়তি যুক্ত করা হয়েছে। চৈতি, আজকে এখন পর্যন্ত আমার কাছে এতটুকুই ছিল। আপনাকে পরের বুলেটিনে হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো, যাত্রীদের সাথে কথা বলে তাদের যদি কোনো ভোগান্তি হয় বা তাদের কোনো পরামর্শ যদি থাকে। চৈতি, নিশ্চয়ই মেহেদি, আমরা পরবর্তী সংবাদ সংযোগে নিশ্চয়ই আপনার সাথে যুক্ত হয়ে আরো খবর জেনে নেব। আমাদের সাথে কমলাপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদি হাসান, জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর।